এ রাজ্যে এমন কেউ কি আছে যে আমার মেয়েকে উদ্ধার করতে পারবে? মহারাজ, এই রাজ্যে এমন কেউ নেই, তবে একজন আছে, সে একটি গ্রামে থাকে, সে খুবই শক্তিশালী। তাহলে তাকে আমার সামনে নিয়ে আসো। যাও। জো আজ্ঞা মহারাজ। এই হাল্ক, থামো, আমাকে বাঁচাও! তোমরা কারা? কি চাও? হাল্ক, আমাদের সাথে চলো। আমাদের রাজা রাজমহলে আপনাকে ডেকেছেন। কি? রাজা? হ্যাঁ, তুমি আমাদের সাথে চলো। ঠিক আছে। মহারাজ, আমাকে কেন ডেকেছেন আপনি? তুমি তাহলে সেই হাল্ক যার কথা আমার সেনাপতিরা বলতো? তোমাকে দেখলেই বোঝা যায় তুমি আসলে শক্তিশালী। এবার তোমাকে আসল কথা বলি। তোমাকে এখানে নিয়ে এসেছি, আমার মেয়ে কি আটকে রেখেছে। একমাত্র তুমি পারবে তাকে উদ্ধার করতে। মহারাজ, কে আপনার মেয়েকে আটকে রেখেছে? কিংকং। কিংকং? হ্যাঁ, কিংকং। মহারাজ, এটা কিভাবে সম্ভব? না, ওই দিন কিংকং মারা যায়নি, তার লোকেরা তাকে এখান থেকে নিয়ে বাঁচিয়ে তুলেছে। হাল্ক, কিংকং সুস্থ হয়ে আমার মেয়ে সাদিয়াকে তুলে নিয়ে গেছে। সাদিয়া তাহলে আপনার মেয়ে, আমি তাকে উদ্ধার করব। তুমি যদি আমার মেয়েকে উদ্ধার করতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে। হুল্ক, তোমার সঙ্গী হিসেবে আমার একজন বানর সেনাপতি থাকবে। ফাসাদের বাইরে একটা ঘোড়া আছে, ওটা নিয়ে ঠিক আছে মহারাজ, যাচ্ছি। আমাকে ঘোড়াটা দেখতে হবে। ওই তো ঘোড়া। থামো হাল্ক, আমি এর রক্ষক। তুই কে? আমি এখন থেকে তোমার প্রহরী। মহারাজ বলেছেন তোমার সাথে আমি থাকবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার ঘোড়াতে উঠো, চলো তাহলে সাদিয়াকে উদ্ধার করতে চাই। জি হাল্ক, চলো। হাল্ক, আমরা কোথায় যাচ্ছি? মহারাজ বলেছে রূপনগরে যেতে, ওইখানে সাদিয়ার কোনো সন্ধান পাওয়া যাবে। না। ওয়াও, জঙ্গলে! হ্যাঁ, এগিয়ে চলো। সাবধান, অনেক গাছ! কোনো সমস্যা নেই। ওই দেখো, সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। হাল্ক, আমি তো ভয় পাচ্ছি। ভয় পাবার কিছু নেই, আমি আছি। ওহ, ধন্যবাদ হাল্ক। জঙ্গলটা খুবই বিপজ্জনক হাল্ক, চলো একটু সামনে আগাই। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি ফলো করো আমাদের। খুব তাড়াতাড়ি পরের পর্ব আসছে।